গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবারও চলে এসেছি। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি আজকে খিচুড়ি রান্না করব। তো আমি রান্নাঘরে চলে এসেছি আর অলরেডি এখানে ডাল মানে ভাজতে বসিয়ে দিয়েছি। তো দেখুন গাইস, এখানে আছে মুগ ডাল। তো এটাকে প্রথমে ভালো করে ভেজে নেব, তারপর মানে ভেজে রান্না করতে হয় মুগ ডাল। তো তার জন্য ভেজে রান্না করব। তো গাইস দেখতে থাকুন আমার ব্লগটা। তারপর মুগ ডালগুলি ভেজে এখানে জল বসিয়ে দেব, আর তার সাথে পাশাপাশি আলুগুলিও কেটে নেব ছোটো ছোটো করে ভাজা করব। তো তার জন্য তো আজকে গাইস খুব সিম্পলি রান্না করব, কারণ এত বেশি মানে কি বলবো, মানে নর্মালি রান্না করব, এত বেশি উপকরণ দেব না আজকে। মানে খুব শর্টকাট রান্না করে মানে কোনো কম খেয়ে শুয়ে থাকবো, কারণ আজকে সারাদিন অনেক ধকল গেছে। তো তার জন্য ভীষণ টায়ার্ড হয়ে রয়েছি। এখনও মাথা চা খেয়েছি কিন্তু এখন মাথা ধরা ছাড়িনি। তো তার জন্য বেশি কি বলবো, মানে খুবই শর্টকাট রান্নাটা করবো আজকে খিচুড়িটা। তো গাইস দেখতে থাকুন আমার ব্লগ। গাইস দেখে নিন, এখানে আমি আলু কেটে ধুয়েও নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আলু ভাজাগুলি করে নেব। আর এদিকে আমার ডাল দিয়ে দিচ্ছি, ডালগুলি সিদ্ধ হচ্ছে। তো মোটামুটি প্রায় সব কিছু রেডি। তো এখন শুধু চালটা দেওয়ার অপেক্ষা। তো গাইস আমি এদিকে আলু ভাজাটা মানে আগে করে নিই। দেখে নিন, এদিকে আমার আলু ভাজা প্রায় মোটামুটি হয়েই গেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, একটু সিদ্ধ হলে নামিয়ে নেব। আর এদিকে দেখুন আমার চাল ডালও দিয়ে দিয়েছি খিচুড়িতে। দেখুন এখন শুধু একটু সিদ্ধ হবার অপেক্ষা। দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে দেখুন। এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো। গাইস দেখে নিন, আমার খিচুড়ি পুরো রেডি হয়ে গেছে। এখানে খিচুড়ি আর তার সাথে আলু ভাজা। তো আজকে খিচুড়িতে হলুদ খুবই কম পড়েছে, তাই জন্য খিচুড়িটা দেখতে একেবারেই সুন্দর লাগছে না। তো গাইস ঠিক আছে, আজকের মতো এতটুকুই। বাই বাই সবাইকে।